এই পৃথিবীতে জন্মের আগে আল্লাহ তার জন্য মৃত্যু অবধারিত করে রেখেছেন। ঠিক কিনা? আমরা সবাই বলি কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কার স্বাদ? যেরকম কার স্বাদ? বলেন স্বাদ মানে কি? মজা, ঠিক না? যদি তিতা হয় স্বাদ হবে, টক হলে, বাসি হলে, কথা বলে, দুর্গন্ধ হলে। এখন আমরা যে বলি, কোরআনে আল্লাহ বললেন আল্লাহ রাব্বুল আলামিন করলেন এই পৃথিবীর জমিনে যত নফস, যত আত্মা এই পৃথিবীর জমিনে সে समस्त आत्मा के स्वाद ग्रहण करने वाली है, जायक़ातो स्वाद ग्रहण करने वाली है, अल मौत मौत के साथ, मौत के लज़्ज़ात, मौत के लज़्ज़ात মৃত্যুর স্বাদ গ্রহণকারী হবে। এখন প্রশ্ন হলো আমরা কারা যারা মৃত্যুর স্বাদ গ্রহণ করব? এই মৃত্যু আপনার জন্য সবার জন্য সমান নয়, ঠিক না? কারো মত হয় জান্নাতে যাওয়ার জন্য, কারো মৃত্যু হয় জাহান্নামে যাওয়ার জন্য, কারো মত হয় কবরস্থান জান্নাতের বাগান হওয়ার জন্য, কারো মৃত্যু হয় কবরখানা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর কোরআন ফয়সালা করেছেন যায়িকাতুল মউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে সবার আত্মা। এবার প্রশ্ন হচ্ছে আপনি আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করব নাকি মৃত্যু আমার স্বাদ গ্রহণ করবে? কোনটা? মৃত্যুর স্বাদ আমরা গ্রহণ করব নাকি মৃত্যু আমাদের স্বাদ নেবে? কোনটা হবে? মৃত্যুর সমান অবধারিত। এক একজনের এক একজনের এক এক রকমের মৃত্যু হয়, এক একজনের মত হয়, আর সেই মত যখন বিভিন্ন জনের বিভিন্ন ভাবে হয়, এক একজনকে এক এক রকমের দরকার মৃত্যু আসে, আল্লাহ তখন তাকে তার মতো করে মৃত্যু ধারণ করেন, ঠিক না? আর আল্লাহ বললেন এই মৃত্যুর স্বাদ যখন তুমি ইমানদার হবে, মুমিন হবে, জান্নাতি হবে, নবীর গোলাম হবে, মুসলমান হবে, আল্লাহর গোলাম হবে, দিনদার হবে, পরহেজগার হবে, নামাজি হবে, আল্লাহর ওয়ালা হবে, জান্নাতি হবে, তখন মৃত্যু তোমার কাছে সহজ হবে, ঠিক না? আর যখন মুমিন হবে না, বেনামাজি হবে, আল্লাহ ওয়ালা হবে না, নবীর গোলাম হবে না, নবীকে চিনবে না, তখন মওতটা তার জন্য অনেক কষ্টের হয়ে যাবে, ঠিক কি না? যেটা বলেন ঠিক কি না? ওই কবরখানা কারোর জন্য বেহেশতের বাগান হয়, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়। আল্লাহ বলেন قال رسول الله صلى الله عليه وسلم القبر إما روضة من رياض الجنة أو حفرة من حفر النيران। আল্লাহ বিশ্বাস করলেন কবরস্থান কেন? ওই অন্ধকার কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার জন্য জান্নাতের বাগান হবে, কার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে? আল্লাহ বিশ্বাস করলেন যে মুমিন হয়েছে, মুসলমান হয়েছে, আল্লাহকে মেনেছে, আল্লাহর নবীকে মেনেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর নবীর গোলামি করেছে, কোরআন মেনেছে, সুন্নাহ মেনেছে, আল্লাহর বিধানকে ফলো করেছে, সেই বান্দার জন্য ওই কবরস্থান জান্নাতের বাগান হয়ে যাবে। আর যারা আল্লাহকে মানে পরকাল বিশ্বাস করে নাই, আল্লাহর গোলামি করে নাই, রাসূলের গোলামি করে নাই, তাদের জন্য ওই কবরস্থান জাহান্নামের গর্ত হয়ে যাবে, জাহান্নামের আগুন হয়ে যাবে, জাহান্নামের বিশাল বিশাল সাপ তার গর্তের মধ্যে চলে আসবে। আল্লাহ বিশ্বাস করলেন, হে আমার উম্মত তোমরা দোয়া করো,
আল্লাহরে আমার বলার জন্য আমার মার অন্ধকার কবরকে আলোকিত করে দাও, অন্ধকার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহুম্মা আলবিসহু মিন লিবাসিল জান্নাহ, আল্লাহ জান্নাতি পোশাক পরিয়ে দাও। আফরিশহু মিন ফিরাশিল জান্নাহ, জান্নাতি বিছানা দান করো এবং তার কবরকে নূরানি বানিয়ে দাও। এখন প্রশ্ন হচ্ছে, এই মৃত্যু নির্ধারণ করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ জানেন বান্দা মৃত্যুবরণ করবে, কিন্তু কার মৃত্যু কেমন হবে, কখন হবে, কিভাবে হবে জানে কে? আল্লাহ। জোরে বলেন কে? সূরা মুলক শরীফের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, তিনি এমন রব, এমন স্রষ্টা, যিনি আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং হায়াত সৃষ্টি করেছেন। আমার ভাইরা বলেন, মৃত্যু আগে নাকি হায়াত আগে? যারা বলেন আমাদের মৃত্যু কি আগে হয় নাকি হায়াত আগে? আমরা আগে জীবন পাই, পরে মত পাই। আগে আমার জন্ম হয়, জন্মের পরে মৃত্যু হয়, ঠিক নেই? আগে আমার জন্ম হয়, জন্মের পরে মৃত্যু হয়। আমাদের হায়াত আগে, মৃত্যু পরে। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের হায়াত আগে, মৃত্যু পরে আমরা সবাই জানি। তবে হ্যাঁ, ওই হায়াত আগে হলো, মৃত্যু পরে হলো। আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম, নিশ্চয়তা প্রদান করলাম, এই মৃত্যু তোমাদের জন্য অবধারিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যত বড় বাদশা হও না কেন, যত বড় মন্ত্রী মিনিস্টার হও না কেন, যত বড় আল্লামা হও না কেন, যত বড় কোটিপতি হও না কেন, যত বড় নামাজি হও না কেন, মৃত্যু একদিন আছে না নাই? মৃত্যু একদিন আছে। এই জন্য তোমাকে ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, নেক কাজ করতে হবে। আল্লাহর কোরআন বলে দিয়েছে, আইয়ুকুম আহসানু আমালা, বান্দা কার আমল সুন্দর হবে, কার আমল জান্নাতি আমল হবে, কার আমল ভালো হবে, যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ হায়াতের আগে মৃত্যু তৈরি করেছি। আরো জোরে বলেন। এই মৃত্যু কত বড় কঠিন জানেননি? মৃত্যু যদি জন্মের ক্ষেত্রে একটা সিস্টেম আছে, জন্মের জন্য একটা সিস্টেম হলো, কোন সন্তান পৃথিবীতে তার বাবার আগে জন্ম নিতে পারে না। পারে? পারে। দাদার আগে জন্মগ্রহণ করতে পারে না, বড় ভাইয়ের আগে জন্মগ্রহণ করতে পারে না, বড় বোনের আগে জন্মগ্রহণ করতে পারে না, দাদার আগে পৃথিবী আসতে পারে না। এটা জন্মের ক্ষেত্রে নিয়ম। আর আমার সিস্টেম করে দিলেন, জন্মের ক্ষেত্রে বাবার আগে নয়, জন্মের ক্ষেত্রে দাদার আগে নয়, মার আগে নয়, কিন্তু মৃত্যুর ক্ষেত্রে বাবার আগে মৃত্যু আসে না নাই? মৃত্যুর ক্ষেত্রে দাদার আগে মৃত্যু আসে না নাই? স্বামীর আগে স্ত্রীর মৃত্যু আসে না নাই? মার আগে সন্তানের মৃত্যু আসে না নাই? বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের মৃত্যু আসে না নাই? বড় বোনের আগে ছোট ভাইয়ের মৃত্যু আসে না নাই? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, বান্দা শোনো শোনো, এই মৃত্যু এমন একটা নিয়ামত, এমন একটা কঠিন বাস্তবতা, যা তোমরা মেনে নিতে হবে, না মানার কোনো উপায় নেই। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে, সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন মানুষ আগমন করলো। নুজহাতুল মাজালিস কিতাবে এই বয়ান কেন পাবেন, সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন মানুষ আগমন করলো, এসে সালাম দিল, আমার গ্রামে আজরাইল প্রবেশ করেছে, আজরাইল আর বের হয় না। আজরাইল এসছে, আজরাইল আর বের হয় না। আজরাইল আমার গ্রামের মানুষ একজন একজন করে মেরে ফেলছে। আজরাইল আমার এলাকায় ঢুকেছে,
আর একদিন একজনকে মারে, আরেকদিন আরেকজনকে মারে। একদিন আমার জ্যাঠা মৃত্যুবরণ করে, আরেকদিন চাচা মৃত্যুবরণ করে, আরেকদিন বাবা মৃত্যুবরণ করে, আরেকদিন ভাই মৃত্যুবরণ করে। এভাবে সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করে মৃত্যুর করে ঢলে পড়েছে। আমি এখন আমাদের বাড়ির সবার বড়, সবার বলেন সবার বড় আপনি সুলাইমান আলাইহিস সালাম, গোটা পৃথিবীর বাদশা। আমি একজন সাধারণ মানুষ, আপনার দরবারে এসেছি। আমাকে একটু দয়া করেন, একটু মেহেরবানি করেন, আমার একটু বাঁচান। সুলাইমান আলাইহিস সালাম বললেন, কিভাবে বাঁচাবো, কোত্থেকে বাঁচাবো? বলে, আমি মৃত্যু থেকে বাঁচতে চাই। কোত্থেকে? কথা বলে, আমি মরতে চাই না, মৃত্যু থেকে বাঁচতে চাই। সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন এবং বললেন, আমাকে কি করতে হবে বলো? বলো, হুজুর, আপনার আদেশ তো সবাই মানে, বাতাসে মানে, আকাশে মানে, সবাই আপনার কথা শুনে, বাতাস আপনার কথা শুনে। আপনি একটু বাতাসকে বলেন না, তীব্র বাতাসে আমাকে যদি গ্রাম থেকে অনেক দূরে নিয়ে যায়, অনেক দূরের দেশে নিয়ে যায়, যাতে আজরাইল এখানে আসলে আমারে খুঁজে না পায়। সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু মনের একটা আশা, আমি কেন পূরণ রাখবো? ঠিক আছে, আমি বাতাসকে বলে দিচ্ছি। তীব্র বাতাস, তুফান এক দেশ থেকে তাকে অন্য দেশে নিয়ে গেল। বাতাসের চাপে সে চলে গেল। যেই দেশে গিয়ে সে মরুভূমিতে হঠাৎ পড়লো, দেখা যাচ্ছে তার সামনে আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে। কথা বলেন না সুবহানাল্লাহ। তার সামনে আরেকজন মানুষ দাঁড়িয়ে আছে। ওই মানুষটা বিশাল লম্বা, দীর্ঘায়ু, মাথা আসমানে, পা জমিনে, এবং তার চেহারা ভয়ানক, চেহারা ভয়ানক। সে দাঁড়িয়েছে, তাকাচ্ছে তার দিকে, ভালো করে দেখতে পাই না। মানান্তা তুমি কে? এবং সে প্রশ্ন করলো, এই মরুভূমির মধ্যে কাউকে পাই না, তুমি কোত্থেকে আসলা? সে উত্তর দিল, হে আব্দুল্লাহ, শোনো শোনো, আমার নাম হচ্ছে আজরাইল। আমার নাম আজরাইল আলাইহিস সালাম। আমি হচ্ছি মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। আমি মানুষের রূহ কবজ করি, মানুষের রূহ কবজ করি। বলে, তুমি এখানে কেন? আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি তো এখানে না, এখানে কেন আসলা? তখন সে আজরাইল বলল, ভাই শোনো শোনো শোনো, আমি তো তোমাকে খুঁজতে তোমার বাড়িতে যাই নাই, আমি তোমাকে তালাশ করার জন্য তোমার বাড়িতে যাই নাই। কারণ তুমি কোথায় মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মৃত্যুবরণ করবে, তোমার ঠিকানা আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। এই জায়গায় তোমার মত হবে। এই জন্য তুমি সুলাইমান আলাইহিস সালামকে অনুরোধ করে এখানে চলে এসছো। এই জন্য যার মৃত্যু যেখানে, সে যে কোনো ভাবে সেখানে চলে যাবে। কারো মৃত্যু ঘরে হয়, কারো মৃত্যু মেডিকেলে হয়, কারো মৃত্যু রাস্তায় হয়, কারো মৃত্যু পুকুরে হয়, কারো মৃত্যু সাগরে হয়, কারো মৃত্যু বিমানে হয়। ঠিক না বেটি? কারো মৃত্যু বিদেশে হয়, কারো মৃত্যু সৌদি আরবে হয়, কারো মৃত্যু মক্কায় হয়, কারো মৃত্যু মদিনায় হয়। এভাবে করে কেউ আমেরিকায় মৃত্যুবরণ করে, কেউ করে মৃত্যুবরণ করে। যার মত আল্লাহ রেখেছেন ওখানেই মৃত্যুবরণ হবে। আমার ভাইরা, প্রশ্ন করতেছিলাম, জানাতে চেয়েছিলাম, এই হায়াত দামি হবে তখন যখন আপনি এই হায়াতের মর্ম বুঝবেন, এই হায়াতের সম্মান বুঝবেন, এই হায়াতের দাম দিবেন। এই হায়াত দান করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ এই হায়াত দান করেছেন, এই হায়াতের মধ্যে সম্মান দান করেছেন। আপনার হায়াত সম্মানী হবে, আপনার জীবন সম্মানী হবে। আপনি যদি আল্লাহকে মানেন, আল্লাহর নবীকে মানেন, পরকাল মানেন, বিশ্বাস করেন, আপনি নামাজ পড়লেন, দিন মানলেন, ধর্ম মানলেন, ইসলাম মানলেন, তাহলে আপনার জীবন সফল, আপনার জীবন কামিয়াব, আপনার জীবন সফল হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি ঘোষণা করে দিন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
আমার আল্লাহ বলছেন আমার বান্দারা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ঘোষণা করে দেন আমার নামাজ আমার কুরবানি আমার হায়াত আমার মৃত্যু একমাত্র কার জন্য? জোরে বলেন আল্লাহর জন্য আমার জীবন, আল্লাহর জন্য আমার মরণ। আর আমরা বলি আমার জীবন তোমার জন্য। স্ত্রীকে বলে আমার জীবন, ছেলেকে বলে আমার জীবন, মেয়েকে বলে আমার জীবন তোমার জন্য, ছেলেকে বলে আমার জীবন তোমার জন্য, স্ত্রীকে বলে আমার জীবন তোমার জন্য, যাকে ভালোবাসে তাকে বলে আমার জীবন তোমার জন্য। আল্লাহ বলে না না না, কারো জীবন কারো জন্য নয়, এই জীবনের মালিক আমি আল্লাহ, এই হায়াতের মালিক আমি আল্লাহ। এই হায়াত যাকে আমি আল্লাহ দান করেছি আবার আমি আল্লাহ নিয়ে নেব। হ্যাঁ ভাই আপনারা শোনো, এই জীবন আমি আল্লাহ দিয়েছি, এই জীবন আমি আল্লাহ কেড়ে নিব। তুমি জান্নাতি হবে যখন তুমি মুমিন হয়ে মৃত্যুবরণ করতে পারবে, জান্নাতি হবে ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবে, জান্নাতি হবে আমার নবীর গোলাম হয়ে মৃত্যুবরণ করতে পারলে। জোরে বলুন সুবহান। আরো জোরে বলে কি কমি হ্যায় मौला तेरी गली में, दुनिया तेरी गली में, खुदा तेरी दुनिया तेरी गली में, खुदा तेरी मौत हयात मेरी दोनों तेरे लिए है, मौत हयात मेरी दोनों तेरे लिए है, दोनों तेरे लिए है, मरना तेरी गली में, मरना तेरी गली में, जीना तेरी गली में, दुनिया तेरी गली में, खुदा तेरी गली में, दुनिया तेरी गली में, खुदा तेरी गली में। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वाला जिसका जो मिला से मिला, बटती है कानैन में नामक रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला सय्यदना। আজকে দেখেন এই বাড়িতে একজন মানুষ মৃত্যুবরণ করেছে, কি নাম? মরহুম মফিজুর রহমান। আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন। জান্নাত নসিব করুক, আমিন। এত মানুষ ছিল জানাজার নামাজ, ঠিক না? অনেক মানুষ হয়েছে, নিশ্চয় মানুষটা ভালো ছিল। তারপরও আমরা মুসলমান হিসেবে সাক্ষী দিই, আল্লাহ তার জীবনের গোনা মাফ করে দিন, তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, বেহেশতি পোশাক পরিধান করিয়ে দিন, বেহেশতি নাজো নিয়ামত কবরকে আলোকিত করে দিন, আমার নবীর নূর দ্বারা নূরানি করে দিন। যিনি মৃত্যুবরণ করেছেন, যার হায়াত আজকে শেষ হয়েছে, ওনার পরিবার পরিজন সুখ সন্তপ্ত পরিবার, আল্লাহ ওনাদেরকে সবর ইখতিয়ার করার তৌফিক দান করুন, সবরে জমিল নসিব করুন।
ওনার পরিবারের জন্য একটা কথা বলবো, আত্মীয় স্বজনের জন্য একটা কথা বলবো, আপনাদের উদ্দেশ্য বলবো। এইভাবে মানুষ মারা যায়, 2, 4, 5 জন 10 জন মিলে কবরস্থানে নিয়ে যায়, কবরে দাফন করে, দাফন করার পরে সবাই চলে আসে। ওই সময় আপনার কবরে কোন আত্মীয় স্বজন যাওয়ার সুযোগ সম্ভাবনা, একদিন কান্না করে, 2 দিন কান্না করে, 3 দিন, 4 দিনের দিন সব সুখ দূর করে আবার দুনিয়ার মানুষের সাথে মিলেমিশে জীবন যাপন করে। ঠিক কিনা? যারা বলে ঠিক কিনা? আল্লাহ নিশ্চয় করলেন কোন মানুষ মারা গেলে ওই মানুষকে দাফন করার পরে ওই মানুষের জন্য তোমরা জিয়ারত করো, কবরস্থানে গিয়ে জিয়ারত করো, কবরবাসীর জন্য দোয়া করো, কবরবাসীর জন্য মাগফিরাত কামনা করো। আমার নবীজি সাহাবীদের কবরস্থানে যেতেন, জানাজার নামাজ পড়েছেন, দাফন করেছেন, কবরস্থানে দাঁড়িয়েছেন। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন, আল্লাহ নবী হায়াতুন নবী রাহমাতুল আলামিন নবী কবরস্থানে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিলেন এবং নবীজি বললেন, ওয়া মাসাবিরা ইগফিরু লিআখিকুম, ওয়া মাসাবিরা তোমরা তোমাদের ভাইয়ের জন্য একটু দোয়া করো, তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো যে কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে, যে কিছুক্ষণ পূর্বে মৃত্যুবরণ করেছে, তার জন্য তোমরা দোয়া করো, ফরিয়াদ করো, মোনাজাত করো। আল্লাহ এই মুহূর্তে সে কবরে কঠিন প্রশ্নের সম্মুখীন, কবরে সে এখন কঠিন প্রশ্নের সম্মুখীন। ফেরেশতাগণ বলেছে তার হায়াত নিয়ে প্রশ্ন করবেন, ঈমান নিয়ে প্রশ্ন করবেন, আমল নিয়ে প্রশ্ন করবেন। যদি তিনি ভালো মানুষ হন, আল কবরু আউয়ালু মানজিলা মিন মানাজিলিল আখিরা, পরকালের যত স্তর পাবেন, পরকালের যত গেট পাবেন, পরকালের যত স্টপিস পাবেন, এই কবর হচ্ছে প্রথম গেট। কোন গেট? জোরে কোন গেট? কবর হচ্ছে প্রথম গেট। এই প্রথম গেটে যে মানুষটা ছাড় পেয়ে যাবে, নাজাত পেয়ে যাবে, সুযোগ পেয়ে যাবে, যে মানুষটা প্রথম গেটে সে সুযোগ পেয়ে যাবে। আল্লাহ ইরশাদ করলেন, প্রথম গেটে যে মানুষটা মুক্তি পেয়ে গেল, সামনে যত গেট থাকবে কোন গেট তাকে আটকাতে পারবে না, কোন গেট তাকে আটকাতে পারবে না। একটা গেট, প্রধান গেট, এখানে যে মুক্তি পেয়ে যাবে, আল্লাহ সব গেটে তাকে নাজাত দান করবেন, সব জায়গায় তার কবরে তাকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবেন। এখন বলেন, কবরবাসী কবরে গিয়েছে, আমরা যারা জীবিত আছি আমরা চাইলে তাদের জন্য লাভ করতে পারি কিনা? জোরে বলেন, আরো জোরে। কিভাবে পারি? 1 নম্বর হচ্ছে ওয়াফি দুআইল আহইয়াই লিল আমওয়াত নাফুল লাহুম। আল্লাহ নির্দেশ করলেন, জীবিত মানুষরা মৃত মানুষের জন্য, জীবিত মানুষরা মৃত মানুষের জন্য দোয়া করবে। কি করবে? কি করবে? ওয়াফি দুআইল আহইয়া লিল আমওয়াত, জীবিত মানুষের দোয়া মৃত মানুষের জন্য। জীবিতরাও লাভবান হয়, মৃতরাও লাভবান হয়। আপনি দোয়া করলেন, এই আজকে যিনি মৃত্যুবরণ করেছেন মফিজুর রহমান সাহেব, আল্লাহ ওনাকে মাফ করে দাও, তার জীবনের গুনাহ মাফ করে দাও, কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, আল্লাহুকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির, যদি পারেন পড়লেন, দরুদ শরীফ পড়লেন, মোনাজাত করলেন, আল্লাহর দরবারে হাত তুললেন, আল্লাহ আমি তো আমার ভাইকে হারিয়ে ফেলেছি, আমার বাবাকে হারিয়ে ফেলেছি, আমার মাকে হারিয়ে ফেলেছি, আমার বোনকে হারিয়ে ফেলেছি, আমার আত্মীয়কে হারিয়ে ফেলেছি। আল্লাহ কবরস্থানে দাঁড়িয়েছি, আমি তাকে দেখি না, হয়তো তিনি আমাকে দেখেন। আল্লাহ আমি তার পক্ষে হাত তুললাম, তার জীবনের গুনাহ মাফ করে দাও,
তার জীবনের পাপকে মোচন করে দাও, তার গুনাহগুলো মাফ করে দাও, কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। এভাবে দোয়া করতে 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 আপনি দোয়া করলেন, একদিন করলেন, 2 দিন করলেন, 3 দিন করলেন, করতে আছেন ওই দোয়ার ফল উনি যেভাবে লাভবান হবে আপনিও লাভবান হবেন। সুবহানাল্লাহ বলেন না? উনি যেভাবে লাভবান হবে আপনিও লাভবান হবেন। 1 নম্বর হচ্ছে দোয়া, 2 নম্বর হচ্ছে জিয়ারত। কি জিয়ারত? মানে সাক্ষাৎ। জিয়ারত মানে সাক্ষাৎ। সাক্ষাৎ কাকে বলে? আপনি আমি সামনাসামনি হব, ফেস টু ফেস হব, ফেস টু ফেস হব, সামনাসামনি হব, এটার নাম জিয়ারত। এখন বলেন কবরবাসী 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে, আপনি উপরে আছেন, ওনাকে তো আপনি দেখেন না, কেমনে সাক্ষাৎ হলো, কেমনে ফেস টু ফেস হলো? আল্লাহ নিশ্চয় করলেন যদি সুযোগ হয় কবরস্থানে গেলে কবরবাসীকে দাফন করার পরে তার চেহারাকে কিবলামুখী করা হয়েছে। ঠিক নেই? কথা বলেন। চেহারাকে কিবলামুখী করা হয়েছে। তোমরা যারা জিয়ারত করবে, জিয়ারত করতে গেলে ওই কিবলামুখী হওয়া চেহারার সামনাসামনি দাঁড়াবে, কিবলাকে পিছনে দিও। তাকে কিবলাকে পিছনে দিয়ে ময়তকে সামনে নিয়ে, কিবলাকে পিছনে দিয়ে ময়তকে সামনে নিয়ে জিয়ারত করবে। হুজুর সামনে কেন নেব? সামনে নিবেন কারণ এটার নাম জিয়ারত। এটার নাম জিয়ারত। বিদায় কিবলাকে পিছনে দিবেন, ময়তকে সামনে নেবেন। যদি জায়গা থাকে, স্পেস থাকে, জায়গা না থাকলে তো কোনো কথা। জায়গা যদি থাকে, স্পেস যদি থাকে, কিবলাকে পিছনে দিয়ে ময়তকে সামনে নিয়ে আল্লাহ দরবারে হাত করে জিয়ারত করবেন। আল্লাহ নিশ্চয় করলেন হে আমার উম্মত শুনো, যখন তুমি কবরস্থানে গিয়ে জিয়ারত করবে, ওই জিয়ারত তোমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিবে। কবরস্থানে যখন যাবে ওই কবরের মধ্যে দেখবে তোমার যে বড় বড় সম্পদশালী মানুষ কবরে, ঠিক না বেটি? তোমার যে টল ফেরার লম্বা সুন্দর মানুষ ওই কবরে, তোমার যে কোটিপতি সেই কবরে, দুনিয়ার বড় বড় রাজা বাদশা ছিল কোথায়? সেই কবরে। মিনিস্টার ছিল সেই কবরে। আমাদের মন্ত্রী সাহেব জাফর সাহেব সমাজসেবক ছিলেন, ভালো কাজ করেছেন, সমাজ সেবা করেছেন, জীবিত অবস্থায় আমার সাথে সাক্ষাৎ হয়েছিল। অত্যন্ত ভালো মানুষ ছিলেন, সমাজসেবক ছিলেন, জনদরদী ছিলেন, কিন্তু দুনিয়াতে থাকতে পারেন না। দুনিয়াতে যদি বা হায়াতে থাকতে না পারে, মানুষ যখন ভালো কাজ করবে, সৎ কাজ করবে, নেক কাজ করবে, মানুষ তাকে স্মরণ করবে। মানুষ তাকে স্মরণ করার নাম হচ্ছে দোয়া। ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে থাকা সম্ভব নয়। ওই মৃত মানুষের জন্য আপনি কবরস্থানে গিয়ে জিয়ারত করলেন, যেখানে দেখেন সেখানে জিয়ারত করলেন। এরপরে 7 দিনের ফাতিহা। অনেক মানুষ দিন গণনা করে, শুধু দিন নয়, মাস নয়, যখন মন চাই তখন ফাতিহা করবেন, ঈশানে সওয়াব করবেন, ওনার কবরে সওয়াব প্রসারী করবেন, ওনার কবরে সওয়াব পাঠাই দিবেন। কোরআন শরীফ পড়ে বলে, দরুদ পড়ে বলে, সালাত পড়ে বলে, মিলাদ পড়ে বলে, খেয়াল করে করে তার কবরে সওয়াব পৌঁছে দিবেন। আমার আল্লাহ বলে, বান্দা তুমি কবরে এসছো, গুনার সাগর নিয়ে এসছো, গুনার বোঝা নিয়ে কবরে এসছো, কিন্তু তোমার ছেলেরা জিয়ারত করতে করতে, তোমার ভাইরা জিয়ারত করতে করতে, আলেম ওলামারা জিয়ারত করতে করতে, মুসলমানরা জিয়ারত করতে করতে তোমার কবরের আযাব মাফ করে দিলাম। আমার বিশ্বাস করলেন قال رسول الله صلى الله عليه وسلم أمتي أمة مرحومة تدخل في قبورها بذنوبها وتخرج عنها لا ذنب لها
আমার নবী ইরশাদ করলেন, আমার উম্মত মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণের সময় আমার উম্মত যখন মৃত্যুবরণ করে মারহুমা, মৃত্যুর পরে সে রহমত পায়, দয়া পায়, জিয়ারত পায়, ফাতিহা পায়, ইসালের সওয়াব পায়, মিরাজের সওয়াব পায়, দুরূদের সওয়াব পায়, দুআর সওয়াব পায়, জিকিরের সওয়াব পায়, নামাজের সওয়াব পায়, দোয়া পায়, মুনাজাত পায়, জিয়ারত পায়। এইভাবে দোয়া পেতে 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 ওনার সন্তান যদি কবরস্থানে দাঁড়িয়ে একবার মুনাজাত করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি, সবাই বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। সন্তান দোয়া করবে, আল্লাহ আমার মার উপর দয়া করো, আমার বাবার উপর দয়া করো, যেভাবে করে তুমি ছোট্টবেলায় আমার মা বাবা মাকে লালন পালন করেছে, সেভাবে আমার মা বাবার উপর তুমি দয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বাস করলেন আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, পাপ নিয়ে কবরে যাবে, গুনার সাগর গুনার বোঝা মাথায় নিয়ে কবরে যাবে। কিন্তু গুনার বোঝা নিয়ে কবরে গেল ওই উম্মত হাসরের ময়দানে যেদিন উঠবে, একলা একলা উঠবেন, কেউ সাথে উঠবে না, উলঙ্গ হয়ে উঠবে, কেউ কারো দিকে তাকাইতে পারবে না, একলা একলা উঠবে, হাসরের ময়দানে একত্রিত হবে। আর আমার নবী ইরশাদ করলেন, লা যানবা লাহা, ওই দিন দেখবেন, দেখা যাবে তার কোনো গুনাহ নাই। কোন কথা বলেন, কোন আল্লাহর দরবারে প্রশ্ন করবেন, আল্লাহ আমি তো অন্যায় করেছিলাম, বড় বড় গুনাহ করেছিলাম, পাপ করেছিলাম, এতগুলা গুনাহ করেছিলাম, গুনার সাগর ছিল, গুনার পাহাড় ছিল, ওই গুনাহগুলা কোথায়, ওই গুনাহগুলা কোথায় গিয়েছে? আল্লাহ বিশ্বাস করলেন, বান্দা শোনো, ওই গুনাহগুলা তোমার ছেলের দোয়ার বিনিময়ে আমি মাফ করে দিয়েছি, তোমার নাতির দোয়ার বিনিময়ে মাফ করে দিয়েছি, তোমার মেয়ের দোয়ার বিনিময়ে মাফ করে দিয়েছি, মুসল্লিদের দোয়ার বিনিময়ে মাফ করে দিয়েছি, ইমাম মুয়াজ্জিনের দোয়ার বিনিময়ে মাফ করে দিয়েছি, নামাজের বিনিময়ে মাফ করে দিয়েছি, ইশারের বিনিময়ে মাফ করে দিয়েছি, মিলাদ খানের বিনিময়ে মাফ করে দিয়েছি, ইশারের সওয়াবের বিনিময়ে মাফ করে দিয়েছি। তোমার জন্য তোমার ছেলে মাঝে মাঝে গরিব মানুষদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতো। মেজবানি আছে না নেই? বলেন না, মেজবানি আছে না নেই? খাওয়ানোর ব্যবস্থা করতো, ওই মানুষগুলা খেয়ে খেয়ে তার রূহ থেকে দোয়া করতো, আল্লাহ আজকে যার জন্য ফাতের ব্যবস্থা করা হয়েছে, যার জন্য ইশারা সব করা হলো, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও। ওই মানুষগুলা খেয়ে খেয়ে যদি 500 মানুষ খায়, 1000 মানুষ খায়, 100 মানুষ খায়, 100 না পারেন 5 জন মিসকিন খাওয়াইলেন, কয়জন? 5 জন মিসকিন খাওয়াইলেন। ওই 5 জন মিসকিন আল্লাহ দরবারে ফরিয়াদ করে, আল্লাহ এই ছেলেগুলা তার বাবার জন্য আমাদের খাওয়াইছে, আমাকে টাকা দিয়েছে, কোরআন কারীমের খতম আদায় করিয়েছেন, দুরূদ পড়িয়েছেন, সালাম পড়িয়েছেন, মিলাদ পড়িয়েছেন, দোয়া করিয়েছেন। ইয়া আল্লাহ তাদের বাবার কবরকে, কবর আযাব মাফ করে দাও, কবরের শান্তি দান করো, অশান্তি দূর করে দাও। আমি আল্লাহ এভাবে তাদের সবার দোয়ার বিনিময়ে তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছিলাম, আজকে শুলো শুলো আমি তোমাকে জান্নাতি বানিয়ে দিলাম। তাহলে জিয়ারতের দরকার আছে না নেই? দোয়ার দরকার আছে না নেই? ইশারার সওয়াব আছে না নেই? মেজবানি আছে না নেই? ফাতিহা আছে না নেই? যারা না মানে না মানুক, যারা না মানে, যারা বেদাত বলে বলুক, স্বীকার না করে না করুক, জোর করি মানানোর দরকার। আপনি না মানলে আমি জোর করার দরকার আছে ভাই? এটা ফরজ না, ওয়াজিব না, মুআক্কাদা না, এটা মুস্তাহাব কাজ, ভালো কাজ, নেক কাজ। কেউ না মানলে জোর জবরদস্তি, কথা বলে না, জোর জবরদস্তি। আমাদের সমাজে কেন ফিতনা হয় জানেন? কেন দ্বন্দ্ব হয়? যে যেটা বিশ্বাস করে সেটা আরেকজনের উপর চাপাই দেয়, আরেকজনের উপর
চাপাই দে। কেন ভাই? আমি এটা বিশ্বাস করি, আমি মানি, মানলাম, আপনি মানেন না। আমরা ভাই, আমরা মুসলমান, এক জায়গায় বসবো, নামাজ পড়বো, চা খাবো, কথা বলবো। কেন আমাদের মধ্যে মারামারি হবে? কেন ঝগড়া হবে? কেন ফসাদ হবে? আপনি না মানেন আপনার ব্যাপার, আমি মানি আমার ব্যাপার। আমি দোয়া করলে আমার বাবার লাভ, আমি দোয়া করলে আমার মাল লাভ। উনি করেন এটা ওনার মা বাবা বুঝবে, ওনার আত্মীয় বুঝবে, আমার কোন অসুবিধা আছে? এই কথাটা যদি আমরা বুঝি, আমাদের সমাজের মেজবানি নিয়ে, ফাতিহা নিয়ে, 7 দিন নিয়ে, 40 এগুলো নিয়ে কি ফিতনা হবে? কথা বলেন না, ফসাদ হবে। যারা করে তারা করুক, যারা করে না জুর। আর ইমাম ইকরামরা সত্য মাসালাটা বুঝাই দিলেন, যারা মানবে মানবে, না মানলে জবাবদিহি করবে কার কাছে? আমাদের কাজ হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগ, সত্য কথাটা পৌঁছায় দেওয়া। আমাদের কাজ হচ্ছে সত্য কথাটা পৌঁছিয়ে দেওয়া, আপনাকে জোর করে মানানো না। এটা তো আল্লাহর কথা, আল্লাহ নবীজিকে বলেছেন, যখন মক্কার মানুষরা মুসলমান হচ্ছে না, কলমা পড়তেছে না, নবীজি পেরেশান, চিন্তায় মগ্ন। ও খোদা, এত কলমা পড়তেছে না, আক্রমণ করতেছে, জুলুম করতেছে, পাথর মারতেছে। আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের ঈমান নিয়ে আপনি পেরেশান হবেন না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে আমি দারওয়ান বানিয়ে পাঠাই নাই, আপনাকে আমি দারওয়ান বানিয়ে পাঠাই নাই। আপনার কাজ হচ্ছে ওমা আলাইনা ইল্লাল বালাগ, সত্য কথাটা পৌঁছাই দেন। মানলে মানবে, না মানলে এদিকে বেহেশতের কথা বলেন, জাহান্নামের কথা বলবেন। যারা মানে তারা জান্নাতি, যারা মানে না তারা জাহান্নামী। সুতরাং আপনি টেনশন করার দরকার নাই। যাদেরকে আল্লাহ শিল মোহর মেরে দিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন। আল্লাহ তো নিজে বলে দিয়েছেন, অনেকগুলা মানুষ পাবেন যাদের কলব আল্লাহ কি মেরে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন, শিল মেরে দিয়েছেন, চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন, চোখে আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, কানের মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন, চোখে পর্দা দিয়ে দিয়েছেন। এরা বুঝবে না, শুনবে না, বুঝবে না, শুনবে না, মানবে না। এদের জন্য আমি মহান আযাব পেয়েছি। সুতরাং জোর জবরদস্তি করা কোনো দরকার নেই, জোর জবরদস্তি করা কোনো দরকার। ইসলাম কখনো বলে নাই কোন অমুসলিমকে জোর করে কলমা পড়ো, বলেছে না। কোন মুসলিমকে জোর করে কলমা পড়লে ওটা হবেও না। এর ইসলামী আদর্শ নয়, নবীজির আদর্শ নয়, নবীজির সুন্নাহ নয়। মুসলমানের কাজ হচ্ছে আপনি বুঝান, হেদায়েতের কথা বলেন, ভালো কথা বলেন, সব কথা বলেন। জোর করে, জোর জবরদস্তি করে আপনি তাকে কলমা পড়াইলে হবে না, আপনার কাছে আনলে হবে না। তাকে যদি হেদায়েত করতে হয়, হেদায়েতের মালিককে আল্লাহ। জোরে বলেন কে? আমার ভাইয়েরা, যেই কথাটা বলেছিলাম, ওই মানুষ লাভবান হবে আপনার দোয়ার বিনিময়ে, আপনার সওয়াবের বিনিময়ে, ইসালের সওয়াবের বিনিময়ে, মেজবানের বিনিময়ে। গরিব মানুষকে খাওয়াইছেন, ওই বিনিময়ে ফাতিহা করেছেন, ওই বিনিময়ে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা करे नदिया तंदरे तो साथे जाबे ना, करे नदिया तंदरे तो साथे कबरे हाशरे पाबेन मदीना ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা সূরা নিসার 64 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ।
ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, হাসবুকাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আপনার জন্য আল্লাহ যথেষ্ট। এর অর্থটা কি? এর অর্থ কি জানেন? আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। গোটা দুনিয়ার মানুষ আপনাকে না মানব, গোটা দুনিয়ার মানুষ আপনাকে অপছন্দ করে, আপনার উপর নির্যাতন করছে, নিপীড়ন করছে, আপনি সবর দেন, ধৈর্য ধারণ করেন, আপনি ভালো কাজ করেন, সৎ কাজ করেন, আমার আদেশ পালন করেন, আপনার কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না। আল্লাহ বলেছেন, হাসবুকাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। এটা প্রমাণ করেছেন নবীজির বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র ছিল কিনা? জোরেগণ, নবীজির বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র ছিল। মক্কার কাফিরদের মুশরিকগণ, কুরাইশ বংশের মানুষগণ, মক্কার মানুষরা আমার নবীর উপর জুলুম করেছিল, নির্যাতন করেছিল। এরপরে নবীজি প্রতিশোধ নেন নাই, প্রতিশোধ পরায়ণ হন নাই, নবীজির আদর্শ, নবীজির সুন্নাহ দিয়ে জীবন গঠন করেছেন। আল্লাহর নবীর দরবারে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসবুকাল্লাহ, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আপনাকে মারতে চাইবে, মেরে ফেলতে চাইবে, আপনি টেনশন করবেন না। আপনার হায়াতের মালিক আমি আল্লাহ, আপনার মওতের মালিক আমি আল্লাহ। ঠিক কিনা? আপনার হায়াতের মালিক আমি আল্লাহ, আপনার মৃত্যুর মালিক আমি আল্লাহ। আমরা সমাজে অনেক সময় মৃত্যুর জন্য আরেকজনকে দায়ী করি, আরেকজনকে দায়ী করি। নয় নয় নয়, মৃত্যুর জন্য কাউকে দায়ী করা নয়। এটা তো দুনিয়াবি আইন, দুনিয়াবি সিস্টেম। অথচ সেই মত কারা দিয়েছেন কে? যারা বলেন আল্লাহ হাদিসে বাগের মধ্যে রয়েছে, খাসাইসে কোরআন দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠার মধ্যে পাবেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই রওয়ায়াত কানে এনেছেন, কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাবেন। আমার নবীজি হায়াতুন নবী, সাথে সিদ্দিক আকবর ছিলেন, আবু বকর সিদ্দিক ছিলেন, মা আবু বকর সিদ্দিক আকবর আমার নবীর পাশে ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সিদ্দিক আকবর আমার নবীর পাশে ছিলেন। নবীজি মক্কার হেরম শরীফে, নবীজি মক্কার হেরম শরীফে সিদ্দিক আকবর সাথে আছেন। নবীজি সিদ্দিক আকবর যখন কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ওই ওয়াফরা নামক মহিলা একটা বিশাল পাথর নিয়ে, কি নিয়ে? ওয়াফা নামক মহিলা বিশাল একটা পাথর নিয়ে দৌড়ে দৌড়ে আসতেছে আপনাকে মারার জন্য, আপনাকে মেরে ফেলার জন্য। নবীজি তখন মক্কা শরীফে হেরমে আছেন, নবীজির পাশে আবু বকর সিদ্দিক আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ওয়াফরা নামক মহিলা পাথর নিয়ে আসতেছেন, নবীজিকে মেরে ফেলার জন্য দৌড়ে দৌড়ে আসতেছেন। আল্লাহ বলেন, হে আবু বকর শুনো, টেনশন করিও না, চিন্তা করিও না, ইন্নাল্লাহা মা'না, সে যত কিছু করুক না কেন আমাদের সাথে আল্লাহ আছে। রাখে আল্লাহ? বলেন রাখে আল্লাহ? আল্লাহ যদি কাউকে রাখতে চাই, সম্মান দিতে চাই, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো শক্তি নাই এই মানুষটার সম্মান নষ্ট করার পিছনে না। এই মানুষটার ক্ষমতা, ওই মানুষকে মত দেওয়ার ক্ষমতা কারো নাই, কারণ হায়াতের মালিককে যারা বলে। নবীজি বললেন, ধৈর্য ধারণ করো, আমাদের সাথে আল্লাহ আছেন, টেনশন করিও না। ওই মহিলাটা আস্তে 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 সামনে চলে আসলো। এসে দেখতেছেন নবীজি দাঁড়িয়ে আছেন, সিদ্দিক আকবর দাঁড়িয়ে আছেন, ওই মহিলা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু নবীজিকে সে দেখে না। নবীকে সে, কথা বলেন, নবীকে সে দেখে না। অন্ধের মতো সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করে, হে আবু বকর সিদ্দিক শুনো, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? কিছুক্ষণ পরে মক্কায় ছিল, হেরমে ছিল, এই হেরমে পাকে ছিল। এখন মোহাম্মদ কোথায় গিয়েছে? মোহাম্মদকে দেখা যাচ্ছে না কেন?
মোহাম্মদকে দেখা যাচ্ছে না কেন? মোহাম্মদ কোথায় চলে গিয়েছে? সিদ্দিক আকবর ঈর্ষা করল, এই মহিলা, তুমি মারতে এসেছো, তুমি খুঁজে নাও। তুমি মারতে এসেছো, তুমি খুঁজে নাও, তোমার দায়িত্বে তুমি খুঁজে নাও। একথা বললেন। একথা বলার পরে আমার নবীজি হায়াতুন নবীকে সে না দেখে রাগে তেলে বেগুনে জলে রাগে সে পাথরখানা ফেলে দিয়ে আবার দৌড়ে চলে গেল। আল্লাহর নবীকে সে চোখে দেখে নাই। সুবহানাল্লাহ। নবীজির সামনে দাঁড়িয়েছিলেন কিন্তু দেখে নাই। মহিলাটা চলে গেল। সিদ্দিক আকবর ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সেই মহিলা দেখে নাই কেন? আপনি তো আমার পাশে ছিলেন, আপনি আমার পাশে ছিলেন, আপনাকে দেখলো না কেন? নবী ইরশাদ করলেন, আমার আল্লাহ তার মাঝখানে আমার মাঝখানে একটা নূরানি পর্দা দিয়ে দিয়েছে। তার মাঝখানে বাইনাহা ওয়া বাইনি, তার মাঝখানে আমার মাঝখানে একটা নূরানি পর্দা দিয়ে দিয়েছেন। হিজাবাম মাসসুরা, 15 পারা সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে। আল্লাহ ইরশাদ করলেন, আমার নবীর মাঝে তার মাঝে একটা পর্দা দিয়ে দিয়েছেন। ওই পর্দার কারণে সে আমার নবীকে দেখে নাই, নূরুন নবীকে দেখে নাই, সে আমার চলে গেল। সিদ্দিক আকবরকে নবীজি বললেন, ও আবু বকর, আল্লাহ চাইলে যাকে বাঁচাতে চাই যে কোনো ভাবে বাঁচিয়ে ফেলতে পারেন। ক্ষমতা কার হাতে? যারা বলেন কার হাতে? আল্লাহর হাতে ক্ষমতা। আল্লাহ যেই পর্যন্ত হায়াত দিয়েছেন ওই হায়াতটা নিশ্চিত শেষ হবে। ওই হায়াত শেষ হওয়ার আগ পর্যন্ত তোমার মৃত্যু হবে না। হায়াতের বাজেট দিয়েছেন কে? মৃত্যুর নিশ্চয়তা দিয়েছেন কে? ওই বাজেট আল্লাহ প্রদত্ত। বান্দার কোনো হাত নাই, বান্দার কোনো হাত নাই। তবে হ্যাঁ, বান্দার চাইলে ভালো কাজ করলে, নেক কাজ করলে, সৎ কাজ করলে আল্লাহ হায়াত বাড়াইতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অনেক সময় ছেলেদেরকে দোয়া করি, আল্লাহ হায়াত দারাজ করুক। কি বলি? দোয়া করি না? অনেক সময় একজন আরেকজনকে বলে, আল্লাহ হায়াত দারাজ করুক, আপনার হায়াতে বরকত দিক। হায়াতে বলেন না, হায়াতে বরকত দিক, হায়াত দারাজ করুক। দারাজ মানে লম্বা, দারাজ মানে দীর্ঘজীবী করুক। বলি না, দীর্ঘজীবী করুক, আপনার হায়াত বাড়িয়ে দিক, হায়াতে বরকত দিক। অনেক ভাষা বলি, সব ভাষার এক কথা হচ্ছে আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিক। এখন প্রশ্ন হচ্ছে, হায়াতের বাজেট যদি নির্ধারিত হয়, ফিক্সড হয়, এত তারিখ এতটা এত সেকেন্ড হয়, বাড়াবে কেমনে? বাড়ানোর মালিককে। এক্ষেত্রে দুইটা বিষয়, একটা হচ্ছে মুবরাম, একটা মুআল্লাক। একটা হায়াত আছে একবারে ফিক্সড। আবার আল্লাহ অনেকের জন্য কিছু নিয়ম রেখেছেন যে তুমি যদি এই কাজটা করতে পারো, ভালো কাজ করতে পারো, নেক কাজ করতে পারো, মসজিদের খিদমত করলা, মাদ্রাসার খিদমত করলা, জনগণের খিদমত করলা, যেগুলো ভালো কাজ করলা, আল্লাহ চাইলে ভালো কাজের বিনিময়ে হায়াত বাড়াইতে। হাদিস শরীফে আছে, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বীর। এটা মিশকাত শরীফ, বুখারী মুসলিমের মধ্যে রয়েছে। নবীজি বলেছেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বীর, সৎ কাজ ছাড়া হায়াত বাড়ে। তাহলে সৎ কাজ করলে, বলে না, সৎ কাজ করলে। এই জন্য যারা বাস্তবে সৎ কাজ করে তাদেরকে হায়াত দেন কে? তাদেরকে সম্মান দেন কে? আল্লাহ বলেছেন, আমার বান্দারা শোনো, হাসবুকা আল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, ঈমানদার বান্দার মধ্যে যারা আপনার অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসেন, আমরা ইমানদার, আমাদেরকে প্রথমে মানতে হবে কাকে? বলেন, আল্লাহকে মানাটা কি রকম জানেন? মানাটা মানে কি? আল্লাহর আদেশ মানা। আল্লাহকে মানা মানে আল্লাহর আদেশ মানা। আল্লাহ যা নিষেধ করেছেন ওগুলা বর্জন করা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাসর 7 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 7 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, আমার বান্দারা শোনো, সূরা হাসর শরীফ 7 নম্বর আয়াতে বলেছেন, মা আতাকুমুর রাসূলু
ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রব্বুল ইরশাদ করলেন, আমাকে মানা মানি আমার বন্ধু, আমার হাবিব, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যেই নিয়ম কানুন দিয়েছেন, যেই শরীয়তের বিধান দিয়েছেন, নিয়ম কানুন দিয়েছেন, আহকাম দিয়েছেন, বিধি বিধান দান করেছেন, ফাখুযূহু তা তোমরা মনে প্রাণে বিশ্বাস করে মজবুত ভাবে ধারণ করো। আল্লাহর নবী নামাজ পড়তে বলেছেন, ওই নামাজকে মনে প্রাণে ধারণ করো। নবী নামাজ পড়তে বলেছেন কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন। আপনি সেই নামাজকে মূল্যায়ন করেন, ওই নামাজকে সম্মান করেন। আল্লাহ, আমি তোমার বান্দা, আমি মুমিন বান্দা, আমাকে তোমার নবীজি শরীয়তের বিধান দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন। ওই নামাজকে হেদায়েত বলা হয়েছে, ওই নামাজকে বলা হয়েছে হাসরের ময়দানে প্রথম যার হিসাব হবে ওটার নাম হচ্ছে নামাজ। বুখারী শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ বিন বিশ্বাস করলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামা আস-সালাত। কিয়ামতের ময়দানে প্রথম যে বিষয়ে আপনাকে প্রশ্নবিদ্ধ করা হবে, প্রশ্ন করা হবে, ওটার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, আপনি হাসরের ময়দানে সফল হতে হলে, কবর সফল হতে হলে, কবরকে বেহেশতের বাগান বানাতে হলে নবীজির আদেশ, আল্লাহর হুকুম, নামাজ কয় ওয়াক্ত? যারা বলেন ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন আল্লাহ। আমার আল্লাহ রাসূল, আমি আল্লাহকে মানলে, আমার নবীকে মানলে মুসলমান হলে ওই নামাজ তোমরা ছাড়তে পারো না, ঠিক না? এখন কিন্তু আমাদের ঘরে আমাদের মা বোনরা নামাজের টাইম চলে যায়, খবর থাকে না। আমার ভাইয়েরা একামত হয়, সেই মানুষটা রাস্তা দিয়ে হেঁটে চলে যায়। দোকানে আড্ডা করে, দোকানে টেলিভিশন বন্ধ হয় না, আছে না নাই? দোকানের টিভি বন্ধ হয় না, দোকানে গান বন্ধ হয় না, গান বাজনা বন্ধ হয় না, সিনেমা বন্ধ হয় না, খেলাধুলা বন্ধ হয় না, ক্রিকেট খেলা বন্ধ হয় না, দলে দলে টেলিভিশন দেখা হয়, ক্রিকেট খেলা দেখা হয়, ঠিক কিনা? এদিকে আজান হয়, নামাজ হয়, মসজিদে মুসলমান নাই, মসজিদে মুসল্লি নেই। এখন বলেন, আপনি মুসলমান হলে হাইয়া আলাস সালাহ বললে কেন নামাজ পড়তে আসলেন না? কেন নামাজ পড়লেন না? ওই নামাজ কেন তরক করলেন? ওই নামাজ কেন ছেড়ে দিলেন? আল্লাহ নিশ্চয় করলেন, ওই নামাজ হচ্ছে তোমার জন্য শ্রেষ্ঠতম নিয়ম। ওই নামাজ তুমি পড়েছো, আল্লাহর দিদার পাবে, তোমার হায়াতে বরকত হবে, ঈমানে বরকত হবে, আমলে বরকত হবে, জান্নাত তোমার ঠিকানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজি আদেশ করেছেন নামাজ পড়ার জন্য, নবীজি আমাদের দিয়েছেন রোজা, নবীজি আমাদের দিয়েছেন হজ, নবীজি আমাদেরকে দিয়েছেন ভালো কাজ, সৎ কাজ, নেক কাজ, নবীজি আমাদেরকে দিয়েছেন যাকাত, নবীজি আমাদেরকে বলেছেন মা বাবাকে মানার জন্য, মা বাবার সেবা করার জন্য, মা বাবাকে সম্মান করার জন্য, মা বাবার সাথে বেয়াদবি না করার জন্য। মা বাবা বড় নিয়ামত, নবীজি আমাদের জানিয়ে দিয়েছেন। এইভাবে করে ভালো কাজ করার জন্য, সৎ কাজ করার জন্য আল্লাহর নবী বলেছেন। আবার বললেন, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা মানা করেছেন, নিষেধ করেছেন, তার থেকে তোমরা দূরে থাকো। কোথায় থাকো? দূরে থাকো। এখন বলেন, আমার নবীজি গীবত করতে মানা করেছেন, সমালোচনা করতে মানা করেছেন, পরের সমালোচনা করতে মানা করেছেন, সুবহানাল্লাহ করতে মানা করেছেন, মিথ্যা কথা বলতে মানা করেছেন, পরের হক ধ্বংস করতে মানা করেছেন, পরের জায়গা জমিন জবরদখল করতে মানা করেছেন, ঠিক কিনা? ভাইয়ের হক মেরে গেলে মানা করেছেন, বোনের হক মেরে গেলে মানা করেছেন, পরের হক নষ্ট করতে মানা করেছেন। আল্লাহ নবী ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জাল্লা শানুহু তোমাকে মাফ করতে পারে, কিন্তু পরের হকের জন্য
আল্লাহ তোমাকে ছাড় দিবেন না। স্ত্রীর হক আমরা নষ্ট করি, ছেলের হক নষ্ট করি, মেয়ের হক নষ্ট করি, বাবার হক নষ্ট করি, মার হক নষ্ট করি, বাবার হক নষ্ট করি, চাচার হক নষ্ট করি, এভাবে করে অনেকের হক আমরা নষ্ট করি। আল্লাহ নিশ্চয় করলেন এইভাবে করে পরের হক নষ্ট করলে আল্লাহ তোমাকে মাফ করবেন না যতক্ষণ সে তোমাকে মাফ না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আমার নবীর দরবারে মদিনা শরীফে সাহাবায়ে কেরাম একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার একজন মা আছেন। কে আছেন? আমার একজন মা আছেন। ওই মাটা কিন্তু ওয়াহিয়া মুশরিকা, উনি মুসলমান না, উনি মুশরিক। উনি কি? আল্লাহ নবী দরবারে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মুশরিকা, মুসলমান নয়, মুশরিক। আফাসিলুহা, আমি কি আমার মায়ের সাথে ভালো আচরণ করবনি? ভালো আচরণ করবনি? নবীজি বললেন, নাম সালিহা, নাম সালিহা, তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করো, সৎ কাজ করো, নেক কাজ করো, খারাপ আচরণ করবে না, কারণ তিনি তোমার মা। সুবহানাল্লাহ বলেন। কারণ তিনি তোমার মা, তোমার মার সাথে দুর্ব্যবহার করতে পারবে না, তোমার মার সাথে ব্যবহার করতে পারবে না। এভাবে করে আল্লাহর নবীজি আমাদেরকে যা যা শিখিয়েছেন, যা যা করতে বলেছেন করতে হবে, যা মানা করেছেন বারণ করেছেন ছাড়তে হবে। এই বিধানের নাম হচ্ছে মুসলমান। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন। আমাদের প্রত্যেকে আমরা মুসলমান, নবীজির অনুসরণ করা আমাদের ঈমানি দায়িত্ব, আমাদের মুমিন ঈমানি দায়িত্ব। আমাদের কোরআন মানতে হবে, সুন্নাহ মানতে হবে, ইজমা মানতে হবে, কিয়াস মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমাদের খেয়াল করেন, রাত অনেক হচ্ছে, গভীর মনোযোগ, দেরি করবো না আমরা। আল্লাহর কোরআন ফয়সালা করেছেন, নবীর আদেশ মানলে আল্লাহর আদেশ মানা হয়। নবীর আদেশ মানলে, নবীর আদেশ মানলে আল্লাহর আদেশ মানা হয়। নবীর আদেশ অমান্য করলে আল্লাহর আদেশ অমান্য করা হয়। সূরা নিসা ৮০ নম্বর আয়াত আল্লাহ জাল্লা শানুহু বলে দিলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাল্লাহ। যে ব্যক্তি নবীর অনুসরণ করবে, অনুকরণ করবে, ফাকাদ আতাল্লাহ, নবীর অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা। নবীকে মানলে আল্লাহকে মানা হয়, নবীর স্মরণ করলে আল্লাহর স্মরণ হয়, নবীর আদেশ মানলে আল্লাহর আদেশ মানা হয়, নবীর শানে বেয়াদবি করলে আল্লাহর শানে বেয়াদবি করা হয়। অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আমরা অল্প সময় আমরা শেষ করে দেব। যে আয়াতে কারিমাটা বললাম, নবীর আদেশ মানলে আল্লাহর আদেশ মানা হয়, নবীর আদেশ অমান্য করলে আল্লাহর আদেশ অমান্য করা হয়। সূরা আহজাব শরীফ ৩৪ নম্বর আয়াত, সূরা আহজাব শরীফ ৩৪ নম্বর আয়াত আল্লাহ জাল্লা শানুহু কোরআনে কারীমে ইরশাদ করেন, ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া লা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা ফি আমরিহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরিষ্কার করলেন, হে আমার বান্দারা শোনো শোনো, কোন ইমানদার পুরুষের জন্য, ইমানদার নারীর জন্য, পুরুষের জন্য, মহিলার জন্য উচিত নয়, উচিত মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, ইমানদার পুরুষ মহিলা
উচিত নয় কারোর জন্য কি ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং রাসূল যখন কোনো ফয়সালা করেন, যখন কোনো বিচার করে দেন, যখন কোনো সিদ্ধান্ত দেন, যখন কিছু বলেন, আমরান ওই কাজ মধ্যে আইয়াকুনা লাহুল খিয়ারা, কোন পুরুষের জন্য কোন নারীর জন্য নবীর আদেশের উপরে কোনো ইখতিয়ার নাই। ইখতিয়ার নাই। আল্লাহ নবী কোন আদেশ করেছে, কোন মুমিনকে, পুরুষকে, মহিলাকে ওই আদেশের বিরুদ্ধে বলার কোন সুযোগ নাই, না মানার কোন সুযোগ নাই। নবীজি যা বলেছেন তা মানতে হবে। সুবহানাল্লাহ বলে। এই কথাটা আয়াতটা কেন নাযিল হয়েছে জানেন? আয়াতে কারিমা নাযিল হয়েছে কেন জানেন? নবীজির একজন পালক পুত্র ছিল যার নাম যায়েদ বিন হারেসা। ওই পালক পুত্র নবীজি পালন করেছেন। নবীজির কাছে মা খাদিজাতুল কুবরা ক্রয় করে যায়েদকে দান উপহার দিয়েছেন। ওই পালক পুত্র নবীজি নিজের সন্তানের মতো লালন পালন করেছেন। জোরে সুবহানাল্লাহ। ওই সন্তানের দাস ছিল, ওই দাস যায়েদ বিন হারেসা, হারেসার ছেলে মা খাদিজাতুল কুবরা ক্রয় করে এনেছিলেন বাজার থেকে। এখন নবীজির দাস সংবাদ পেয়ে খবর নিতে নিতে ওই যায়েদের মা বাবা আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে যে ছেলেটা আপনার দাস এই যায়েদ, আমি তার বাবা, আমি তার মা, আমি তার বাবা, আমি তার মা। আমার এই ছেলেকে অনেকদিন খোঁজাখুঁজি করেছি, পাই নাই। অনেকদিন খোঁজা করেছি, বছর হয়ে গেল, বছরের পর বছর হয়ে গেল, আমাদের ছেলেকে পাই নাই। কোন সন্তান হারিয়ে গেলে মা বাবার কেমন লাগে? কত বড় পেরেশান, কত বড় দুঃখ। পৃথিবীর জমিনে আর এরকম দুঃখ নেই। কারণ এই যায়েদ বিন হারেসার মা বাবা আমরা আমাদের সন্তানকে অনেকদিন খোঁজাখুঁজি করেছি, অনেকদিন খোঁজাখুঁজি করেছি। খোঁজাখুঁজি করার পরে আমাদের সন্তানকে পাই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের সন্তানকে নিতে চাই। নবীজি বললেন ঠিক আছে, আমি অনুমতি দিলাম, যায়েদ যাও যাও, তুমি চলে যাও। কিন্তু যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার ছেড়ে আমি যেতে চাই না। সুবহানাল্লাহ। আপনার দরবার ছেড়ে যেতে চাই না, আমার মা বাবার সাথে আমি যাব না, আমার মরণ এখানে হবে, আপনার দরবারে হবে, আমি আপনাকে ছেড়ে যাব না। ওই যায়েদকে নবীজি লালন পালন করেছেন, বড় করেছেন। ওই যায়েদকে অনেকে নবীজির সন্তান মনে করত, অনেকে যায়েদ বিন মুহাম্মদ মনে করত। ওই সন্তান আমার নবীর সন্তান হিসেবে পরিচিতি লাভ করতেছিল। একদিন আমার নবীজি ওই যায়েদ যখন বড় হয়েছে, বিয়ে করার দরকার আছে না? ছেলে সন্তান বড় হলে বিয়ের ব্যবস্থা করা হয়। যায়েদ বিন জাহাশ নবীজির একজন আত্মীয়দের জন্য ওই মহিলার জন্য নবীজির বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন। ওই যায়েদ বিন জাহাশ মনে করেছিল নবীজি নিজের জন্য প্রস্তাব দিবেন, নিজের জন্য প্রস্তাব দিবেন। আল্লাহ নিশ্চয় করলেন, হ্যাঁ যায়েদ শোনো শোনো, আমি প্রস্তাব দিচ্ছি, আমার ছেলে, আমার পালক পুত্র যায়েদের জন্য তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম। আমার পালক পুত্র যায়েদের জন্য তোমাকে বিয়ের প্রস্তাব দিলাম। তখন যায়েদ বিন জাহাশ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মনে করেছিলাম আপনি নিজের জন্য প্রস্তাব দিবেন, এখন তো প্রস্তাব দিলেন আপনার পালক পুত্রের জন্য। আল্লাহ নবী ইরশাদ করলেন, না না, ওই আমার পালক পুত্রের জন্য প্রস্তাব দিয়েছি। যায়েদ বিন জাহাশ বলল, আমি পরামর্শ করি আমার ভাইয়ের সাথে, আমার বাবার সাথে পরামর্শ করে বলি। তখন যায়েদ বিন জাহাশ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কুরাইশ বংশের মহিলা। কোন বংশের? কুরাইশ বংশের মহিলা। আমরা সম্মানী বংশের মহিলা, আমাদের একটা সম্মান আছে, পারিবারিক ঐতিহ্য আছে, বংশগত ঐতিহ্য আছে। আপনার পালক পুত্র তো সাধারণ বংশের দাস, গোলাম, তার কাছে আমি কেমনে বিয়ে বসবো? এই কথা বলেছেন মাত্র। নবীজি হ্যাঁ বলেন নাই, না বলেন নাই, কিছুই বলেন নাই। এই প্রশ্নের উত্তরটা আল্লাহর পছন্দ হয় নাই, আল্লাহর পছন্দ হয় নাই। আল্লাহ জিবরিল বলেন, জিবরিল
যাও যাও নবীর দরবারে যাও। কোরআনের আয়াত নাযিল করে দিলেন সূরা আহজাব 34 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরা আহজাব 34 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিলেন। জিবরিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পেরেশান হবেন না, আপনার চেহারা মলিন করবেন না। আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন আপনাকে খুশি করার জন্য। আপনি যা বলবেন তা আল্লাহর কালাম, আপনার আদেশ অমান্য করলে সে মুমিন হতে পারে না। আল্লাহু আকবার। আমি আর সামনের দিকে গেলাম না, অনেক সময় রাত হচ্ছে, একটা হয়ে যাচ্ছে প্রায়। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ বললেন, আল্লাহ এবং রাসূলের অবাধ্য হলে সারা একেবারেই পথভ্রষ্ট, সম্পূর্ণ পথভ্রষ্ট, সুস্পষ্ট পথভ্রষ্ট। সুতরাং আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নেব আমাদের হায়াতের মালিককে, মৃত্যুর মালিককে। সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত, বলেন না প্রস্তুত? প্রস্তুত মানে কত নেই আপনি আত্মহত্যা করবেন, আত্মহত্যা হারাম, আত্মহত্যা হারাম। প্রস্তুত মানে আপনি ভালো কাজ করবেন, ভালো মতো চলবেন, পাক হয়ে চলবেন, পবিত্র হয়ে চলবেন, নামাজ পড়বেন, মা বাবাকে মানবেন, মুরব্বী মানবেন, বড় ভাই মানবেন, সমাজ মানবেন, দিন ধর্ম মানবেন, সব কাজ করবেন। ইয়াবা, বাবা, ট্যাবলেট, গাঁজা, অন্যায়, অনাচার, জুলুম, নির্যাতন থেকে নিজেকে হেফাজত করবেন। এটা হচ্ছে মৃত্যুর জন্য কি থাকা, প্রস্তুত থাকা। আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। 5 ওয়াক্ত নামাজ বিকল্প কিছু, বিকল্প কিছু। বারবার আমি বলি, এরকম মাহফিল 1000 কোটি এক পাল্লায় দিলে 1 ওয়াক্ত নামাজের সমান হবে, 1 ওয়াক্ত নামাজের সমান হবে। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।